যারা এই দেশে কোরআনের আওয়াজ বন্ধ করতে চেয়েছিল, আজ তাদের গলার আওয়াজ বন্ধ হয়ে গিয়েছে। যারা কোরআনের আন্দোলনকে স্তব্ধ করে দিয়ে, যারা এই দেশ থেকে কোরআনের আন্দোলন একেবারে শেষ করে দিতে চেয়েছিল, আজকে তারা নিজেরাই নিঃশেষ হয়ে গিয়েছে। কিন্তু কোরআনের আন্দোলন আরো বেশি গতি নিয়ে সামনের দিকে এমন ভাবে এগিয়ে যাচ্ছে, এ যেন আমাদের চোখের সামনে ভবিষ্যতের আভাস আমরা দেখছি। খুব দ্রুততম সময়ে আরেকটি বিপ্লব অনিবার্য হয়ে, ইসলামী বিপ্লব অনুষ্ঠিত হয়ে, গণবিস্ফোরণ হয়ে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় চান্দোলাবাসী, নদীর স্রোত যখন বহমান হয়, নদীর স্রোতের সামনে খড়কুটা আসলে খড়কুটা যেমন ভেসে চলে যায়, কোরআনের আন্দোলন এটি স্রোতের চাইতেও আরো দ্রুতগতি সম্পন্ন আরেকটি গণস্রোত। এই গণস্রোতকে যারাই রুখে দিতে আসবে, তারা এই স্রোতের সাথে ভেসে গিয়ে বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হয়ে যাবে। পৃথিবীতে অতীতের যুগে কেউ কোরআন আর ইসলামের গণজোয়ারের সামনে এসে টিকতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না ইনশাআল্লাহ। ওরা ভেবেছিল আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনের পথিকৃৎ যারা, তাদের শরীরের রক্ত এই জমিনে ফেলে দিয়ে তারা এই দেশের কোরআনওয়ালা মানুষদেরকে একেবারে নিশ্চুপ বানিয়ে দিবে। কিন্তু ওরা তো জানে না, কোনো ভূমিতে, কোনো মাটিতে পানি সেচ দিলে যেমন ওই মাটির উর্বরতা এবং ফসল উৎপাদনের সক্ষমতা বাড়ে, ঠিক তেমনি ভাবে যেই জমিনে কোরআনওয়ালাদের রক্ত ঝরে, সেই জমিন কোরআনের রাজ কায়েমের জন্য উর্বর ভূমিতে পরিণত হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, খাবার খেলে খাবারের শেষ অংশটা যেমন খুব মজাদার, দেখেন না অনেকে চেটে পুটে খায়, ঠিক তেমনি ভাবে কোরআনের মাহফিলের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হলো আখিরি মোনাজাত। এখানে গুনাহ মাফের সুযোগ রয়েছে। আমি জানি শেষ দিন তো অনেক আনুষ্ঠানিকতা থাকে, এত গুরুত্বপূর্ণ মেহমান এখানে এসেছেন, সকলকে একটু একটু করে সুযোগ দেওয়া উচিত। সেজন্য এই আনুষ্ঠানিকতা শেষ করতে করতে হয়তো কিছুটা বিলম্ব হয়েছে। আপনারাও দূর দূরান্ত যাবেন, আপনাদের কষ্ট হবে আমি জানি, কিন্তু আল্লাহর কোরআনের জন্য কি আমরা আজকে কিছু সময় কষ্ট আর ত্যাগ স্বীকার করতে রাজি আছি? আখিরি মোনাজাত করে আমরা আজকে বাড়ি যাব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি অপ্রয়োজনীয় অহেতুক কথা বলে সময় নষ্ট করতে চাই না। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 30 নম্বর পাড়ায় অবস্থিত 93 নম্বর সূরা সূরাতুদ দুহা তেলাওয়াত করেছি। আজকে এই সূরা থেকে আমরা হেদায়েতি কিছু বার্তা নিয়ে বাড়ি ফিরব ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমরা আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, এক কথায় সামগ্রিক চিন্তা ভাবনা ব্যস্ততা থেকে নিজেকে মুক্ত করে দিয়ে কোরআনুল কারীমের দিকে মনোনিবেশ করে পরিপূর্ণ মনোযোগী হয়ে হেদায়াতের নিয়তে আমরা এখানে বসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়াতের নিয়তে প্রতিটি কথা বলার এবং শোনার তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। প্রিয় কুমিল্লাবাসী, আমার প্রিয় বিপাড়া চান্দোলাবাসী, এই সূরা নিয়ে আলোচনা শুরু করবার আগে এই সূরার প্রাথমিক কিছু তথ্য, প্রাইমারি ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করছি। যে সূরা থেকে আমরা আজকে কথা বলছি, এই সূরার নাম হলো সূরাতুদ দুহা। সবাই একবার আমার সাথে বলেন তো, সূরাতুদ দুহা। মনে মনে ভাবতে পারেন আমি এই সূরা আজকে আলোচনার জন্য চুজ করেছি কেন? এটা সিরাতুন নবী ফাউন্ডেশন, অন্যদিকে 4 বছর দুঃখ কষ্টে মাহফিল করতে পারলেন না, এই সব কিছু মাথায় রেখে আগামী দিনের কি করণীয় এই সূরার ভেতরে আছে বলেই এই সূরাটি আলোচনার জন্য আজকে আমি নির্ধারণ করেছি। আলহামদুলিল্লাহ।
এই সূরার নাম হলো সূরা দোহা। একজনও চুপ থাকবেন না, সবাই বলেন তো আলোচ্য সূরার নাম সূরা দোহা। এই সূরাটি কোরআনে কারীমের সর্বশেষ পারা 30 নম্বর পারায় অবস্থিত। সূরার সিরিয়াল নাম্বার হলো 93, 93 নম্বর সূরা। কোরআনে কারীমের সূরাগুলো দুই ভাগে বিভক্ত। যে সূরাগুলো মক্কায় নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কিয়া, যেগুলো মদিনায় নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাদানিয়া। আজকের আলোচ্য এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে বলে এই সূরাটিকে বলা হয় সূরাতুম মাক্কিয়া। এই সূরার রুকু সংখ্যা 1, আয়াত সংখ্যা হলো 11। আমরা সূরার প্রাথমিক তথ্য শেয়ার করেছি, এবার আপনাদের থেকে পড়া আদায় করে নেই। সবাই বলেন তো সূরার নাম সূরা দোহা। যুবক ভাইয়েরা, আমি কিন্তু দুর্বল মুসলমান দেখতে পারি না। যুবকের মতো আওয়াজ দিবে। যৌবন বয়সে যদি ব্যাটারি ফিউজ হয়ে যায় তাহলে তো হবে না। যুবকের আওয়াজ বুড়া মানুষের মতো না, যুবকের মতো কথা বলতে হবে। সূরার নাম সূরা দোহা। কত নম্বর পারায়? 30 নম্বর পারায়। এটা মাদানী না মাক্কি? সিরিয়াল নাম্বার। মাশাআল্লাহ, অ্যাক্টিভ শ্রোতা একেবারে। ক্লাসের সব ভালো ছাত্র এখানে, আলহামদুলিল্লাহ। রুকু সংখ্যা 1, আয়াত সংখ্যা 11, আলহামদুলিল্লাহ। পড়ে সারাদিন সকালবেলা যদি কেউ নাস্তা না করে, দুপুরবেলাও না খায়, বিকেলবেলা অনেক ক্ষুধা লাগে না? 4টা বছর মাহফিল হয় নাই, মানুষ কোরআন শোনার জন্য অতিমাত্রার ক্ষুধার্ত হয়ে আছে। তবে এটা পেটের ক্ষুধা না, এটা হচ্ছে হৃদয়ের ক্ষুধা। আজকে আমরা আল্লাহর কোরআন শুনে হৃদয়ের তৃষ্ণা নিবারণ করব, আর এখান থেকে এমন সিদ্ধান্ত নিয়ে যাব, যারা কোরআনের মাহফিলকে ভয় করত, যারা মনে করতো এই মাহফিলে আসলে মানুষ কোরআনওয়ালা হবে, আজকে তো আমরা সেই ভয় জয় করে এখানে মাহফিলের আয়োজন করেছি। আর আলোচনা শুনে হৃদয়ের এই খোরাক নিয়ে যাব। যারা আমাদেরকে ভয় পেত যে আমরা কোরআন শুনলে কোরআনওয়ালা হয়ে যাব, সত্যিকার অর্থেই আমরা এখানে কোরআনের আলোচনা শুনে আমরা কোরআনমুখী হয়ে কোরআনের রাজ কায়েমের জন্য ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়ে বাড়ি ফিরে যাব। আল্লাহ সবাইকে কবুল করেন। কোরআনুল কারীমের যে কোনো সূরা বা আয়াতের তাফসীর হৃদয়ঙ্গম করতে হলে, বুঝতে হলে সেই সূরা নাজিলের হিস্ট্রি, প্রেক্ষাপট, ব্যাকগ্রাউন্ড জানতে হয়, যেটাকে আরবিতে বলে সাবাবুন নুজুল বা শানে নুজুল। এই সূরা নাজিল হওয়ার পেছনে একটা চমৎকার কাহিনী আছে। সেই কাহিনীটা আপনাদেরকে আমি বলবো, আপনারা শুনবেন তো? আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তার তাফসীরের ভেতরে এনেছেন, এই সূরা নাজিল হওয়ার আগে বেশ কয়েকদিন ওহী নাজিল বন্ধ ছিল। ওহী নাজিল বন্ধের এই সময়টাকে আরবিতে বলা হয় ফাতরাতুল ওয়াহি, ওহির বিরতিকাল। দুইবার ওহী নাজিলের বিরতি ছিল, একবার সূরা মুদ্দাসসির নাজিল হওয়ার আগে কিছুদিন, আর আরেকবার সূরা দোহা নাজিল হওয়ার আগে কিছুদিন। এই সূরা নাজিল হওয়ার আগে কতদিন ওহী নাজিল বন্ধ ছিল? ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের মধ্যে বলেছেন, ইখতালাফু ফি কদরি মুদ্দাতি ইনকিতাইল ওয়াহি। এই ওহী নাজিল কতদিন বন্ধ ছিল এ ব্যাপারে ইখতিলাফ রয়েছে। ফাকালা ইবনু জুরাইজ 12 ইয়াউমা। ইবনে জুরাইজ রাহিমাহুল্লাহ বলেছেন সূরা দোহা নাজিল হওয়ার আগে 12 দিন ওহী নাজিল বন্ধ ছিল। ওয়াকাল আল কালবি রাহিমাহুল্লাহ, তিনি বলছেন 15 ইয়াউমা। কালবি রাহিমাহুল্লাহ বলছেন 15 দিন। আবার রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলছেন 25 ইয়াউমা, 25 দিন। ইমাম সুদ্দি এবং মুকাতিল রাহিমাহুমুল্লাহ তারা বলেছেন 40 ইয়াউমা, 40 দিন। তাফসীরে তাবারি, তাফসীরে কুরতুবির ভেতরে এসেছে এই মতানৈক্যটা 12 দিন থেকে 45 দিন পর্যন্ত। কোন কোন মুফাসসির বলেছেন 12 দিন, কোন কোন মুফাসসির 15 দিন, কেউ বলেছেন 18 দিন, কেউ বলেছেন 20 দিন, 25 দিন, 30 দিন, 35, 40, 45 দিন। মোট কথা হলো ইখতিলাফ থাকলেও এই বিষয়টা আমরা এখান থেকে জানতে পারলাম যে সূরা দোহা নাজিল হওয়ার আগে কয়েকদিন জিবরিলের আসা যাওয়া নবীজির কাছে বন্ধ ছিল। কথা কি বুঝতে পেরেছেন? বেশ কয়েকদিন সাইয়েদনা জিবরিল আমিন নবীদের কাছে আসছেন না, ওহী নাজিল বন্ধ হয়ে গেল। আল্লাহর নবীর পেরেশানি বেড়ে গেল, টেনশন বেড়ে গেল, দুশ্চিন্তা বেড়ে গেল। আমার নবী মনে করছেন
হয়তোবা তার নিজের তরফ থেকে কোনো ভুল ত্রুটি হয়ে গিয়েছে, সেই কারণে হয়তোবা আল্লাহ তার উপরে নারাজ হয়ে গিয়েছেন, বেজার হয়ে গিয়েছেন, নাখোশ হয়ে গিয়েছেন। জিবরিল আমিন আসেন না, ওহী নাজিল হয় না, আল্লাহর নবীর দুশ্চিন্তা বেড়ে গেল। অন্যদিকে কাফের মুশরিকরা আল্লাহর নবীকে নিয়ে বিরূপ মন্তব্য করার এজন্য এক মহা সুযোগ পেয়ে গেল। তখন তারা বলতে লাগলো, হাদিস শরীফে এসেছে, আবু তো জিবরিল আলা রাসূলিল্লাহি, মুহাব্বতে আমার সাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আমিন রাসূলের কাছে আসা কিছুদিন বন্ধ হয়ে গেল। ফাকাল আল মুশরিকুন, মুশরিকরা তখন বলতে লাগলো, কদ ফুদ্দিআ মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফের মুশরিকরা বলতে লাগলো, মুহাম্মদকে তার রব পরিত্যাগ করেছেন, তার রব তার উপরে নারাজ হয়ে গিয়েছেন, তার রব তাকে পরিত্যাগ করেছেন। আবার বুখারী এবং মুসলিম শরীফে হাদিস এসেছে, ইশতাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম ইয়াকুম লাইলাতাইন আও সালাসা। আল্লাহর নবী অসুস্থতার কারণে 2 রাত বা 3 রাত রাতের বেলা তাহাজ্জুদ আদায় করতে পারলেন না। আবু জাহালের স্ত্রী আল্লাহর নবীকে এসে বলল, ইয়া মুহাম্মদ, সে বলল, হে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী লা আরজু আন ইয়াকুনা শাইতানুকা কদ তারাকাকা লাম আরাহু করিবাকা মুনযু লাইলাতাইন আও সালাসা। আবু লাহাবের স্ত্রী এসে বলল, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সম্ভবত তোমার শয়তান তোমাকে পরিত্যাগ করেছে, নাউজুবিল্লাহ। সে ভাবতো শয়তান এসে নবীজিকে কোরআন শিখায় দেয়, আর নবীজি সেটা কোরআনের নামে মানুষের সামনে প্রচার করেন। এই জন্য সে এসে বলল, সম্ভবত তোমার কাছে যে শয়তান আসা যাওয়া করে তোমাকে তালিম দিত, সেই শয়তান তোমাকে এখন পরিত্যাগ করেছে। এই জন্য 2-3 রাত তুমি তাহাজ্জুদে দাঁড়াও না, নতুন কোন সূরা বা আয়াত আমাদেরকে শোনাও না। এমনি ভাবে গোটা মক্কায় আল্লাহর নবীকে নিয়ে তারা বিদ্রুপাত্মক মন্তব্য আরম্ভ করলো। এইদিকে আমার নবী দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। বেশ কিছুদিন আল্লাহর নবীর কাছে ওহী নাজিল হয় না, জিবরিলের যাওয়া আসা হয় না। আল্লাহর নবী ভাবছেন, সম্ভবত আল্লাহ আমার উপর নারাজ হয়ে গিয়েছেন, নাখোশ হয়ে গিয়েছেন, বেজার হয়ে গিয়েছেন। অন্যদিকে কাফেররা আল্লাহর নবীকে নিয়ে ঠাট্টা উপহাস যখন আরম্ভ করলো, আল্লাহ তাআলা তার নবীকে সান্ত্বনা দিয়ে এবং কাফের মুশরিকদের ঠাট্টা উপহাসের জবাব দিয়ে এই সূরা নাজিল করলেন। আল্লাহ তাআলা সূরা নাজিল করে জানিয়ে দিলেন, পড়েন আমার সাথে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। সুবহানাল্লাহ। ওয়াদ-দুহা, শপথ পূর্বাহ্নে, শপথ দিনের যখন তা আলো ঝলমল হয়, ওয়াল-লাইলি ইযা সাজা, শপথ রাতের যখন তা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, হে নবী, আপনার রব আপনার উপরে নারাজ হননি, নাখোশ হননি, আপনাকে ছেড়েও যাননি। আল্লাহু আকবার। এখানে একটা বিষয় খেয়াল করুন, কাফেররা নবীজির সমালোচনা করেছে যে সম্ভবত মুহাম্মদের রব মুহাম্মদকে পরিত্যাগ করেছেন, আর আল্লাহ তাআলা জবাব দিয়েছেন, আমার নবীকে আমি ছেড়েও দেই নাই, তার উপরে বেজারও হয় না। এই কথাটা বলার জন্য আল্লাহ তাআলা 2টা কসম করেছেন। জোরে বলেন তো, কয়টা কসম করেছেন? কি কি? ওয়াদ-দুহা, দুহার কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের কসম, দিনের কসম, রাতের কসম। এখানে একটি বিষয় বোঝার চেষ্টা করেন, আমরাও তো কসম করি, আল্লাহও কসম করেন। এখন আমাদের কসম আর আল্লাহর কসম কি একরকম? আমরা কসম করি মানুষের সামনে কোনো বিষয় মজবুত ভাবে তুলে ধরার জন্য, কিংবা সেই কথাটি মানুষকে বিশ্বাস করাবার জন্য। কিন্তু আল্লাহ তাআলা তো মানুষকে বিশ্বাস করাবার জন্য কসম করেন না, বরং কসমের পরে তিনি যেই কথাটি বলেন তার সাথে রিলেটেড বিষয়ের কসম তিনি করে থাকেন।